হ্যালো, আসসালামু আলাইকুম। হাই গাইস, তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এইখানে দেখছো আমি তেল দিয়ে দিচ্ছি, তারপর এলাচ, লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। এখন আমি রসুন বাটা দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিব, তারপর দিয়ে দেবো তোমার আদা বাটা, রসুন বাটা দিয়ে দিলাম, তো দেবো পেঁয়াজ বাটা দেওয়ার পরে এটাকে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে ধনিয়া দিয়ে দিচ্ছি, ধনিয়াগুলো। তারপরে দিয়ে দেবো এখানে একটু লবণ অ্যাড করে দেবো। তো আমি লবণ দিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো আমি কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে তোমার জন্য পানি অ্যাড করে দেবো, যাতে মশলাটা ভালোভাবে কাঁচা গন্ধটা চলে যায়। এই জন্য, যেহেতু আমি বড় খাসি মুরগি রান্না করবো, এটা তোমরাও করতে পারো সবাই। তো আমি কি আমার রান্নাটা যদি তোমাদের কাছে ভালো লাগে, দেখো পুরো ফুল ভিডিওটা দেখো, দেখে তারপরে। তো আমি এখন দিয়ে দেবো আমার একটু জিরে বাটাটা দিয়ে দিচ্ছি। তো জিরে বাটা দেওয়ার পরে এটাকে আবার ভালো করে মিশিয়ে নিব। তো দিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেবো মরিচ গুঁড়োটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দেবো এখানে আমি একটু ঝাল বেশি খাই, এই কারণে একটু মরিচ গুঁড়োটা দিয়েছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো সব মশলা একত্রিত করে এখন আমি এটাকে ভেজে নেব 2-5 মিনিটের মতো ভেজে। তারপরে আমি একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার পর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে তারপর এটাকে অনবরত লাড়তে হবে, যেহেতু উপরে যতক্ষণ পর্যন্ত তেলটা না ভাসে ততক্ষণ পর্যন্ত এটাকে কষানো হবে না। তোমরা একটু সময় নিয়ে কষালে আর কি খেতেও স্বাদ লাগে, তরকারিটা দেখতেও ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো, আমি রান্না করতেছি এখানে। আমি আবার একটু পানি দিয়ে দেবো, যাতে ভালো করে কষিয়ে নেব। তরকারি যত কষাবো ততই ভালো লাগবে, বেশি না কষালে তরকারিটা মজা লাগে না। আমি এইভাবেই তরকারি রান্না করি, বেলে এইভাবে খাই। দেখো, তাহলে হয়তো বুঝতে পারবে। এখন আমি এখানে দিয়ে দেবো হলো তোমার টমেটো দিয়ে দেবো। আমি টমেটো অ্যাড করে দেবো। টমেটো অ্যাড করে দেওয়ার পরে আমি একটু টমেটোটা ভালো করে নিচ্ছি। নিয়ে দেওয়ার পরে এটার ভিতরে আমি দিয়ে দেবো, দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে টমেটোটাকে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে দেখো কালারটা কি এসেছে, অনেক সুন্দর এসেছে কালারটা। এই পর্যায়ে আমি দিয়ে দেবো আমার মুরগিটা দিয়ে দেবো। তো এটা বড় আর কি খাসি মুরগি বলে এটাকে। আর দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, সবটাই আমি একাত্র আর কি দিয়ে দেবো, যেহেতু মুরগিটা অনেক শক্ত, এই কারণেই। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে দেবো। অল্প একটু পানি দিয়ে তারপরে এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কষিয়ে এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম, ওটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আমি আবার একটু নেড়ে নিব। নেড়ে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে দেবো। এখন আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে সবগুলো আর কি একাত্র মিশিয়ে দেবো। পেঁয়াজগুলো একদম মিলিয়ে নিতে হবে। এখন ওটার সাথে আমি একটু পানি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দেবো, যেহেতু আমি এখনও
কথা আমি বলতে পারি না, যাতে আমি নতুন এখন আর কি আমার একটু সমস্যা হচ্ছে, সমস্যা নেই। ভালো লাগলে লাইক